আলহামদুলিল্লাহ, ঋণ পরিশোধ সম্পর্কে আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জানাজার জন্য একজন মৃত ব্যক্তিকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এ ব্যক্তি কি কোনো ঋণ আছে? জবাবে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি ঋণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তার ঋণ পরিশোধ করার কোনো সম্পদ কি তিনি রেখে গিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো ঋণ পরিশোধ করার কোনো সম্পদ রেখে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলল, তাহলে তোমরা এ ব্যক্তির জানাজার নামাজ আদায় করো, আমি নামাজ আদায় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত আলী ওয়াজহা কারামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির ঋণ পরিশোধ করার ভার আমি গ্রহণ করেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ আদায় করলেন। অপর এক বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখুন, যেমন তুমি একজন মুসলিম ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি একজন মুসলমানের ঋণ পরিশোধ করে দেবে, আল্লাহু তাআলা সেই ব্যক্তির কিয়ামতের দিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।